আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হিমোফিলিয়ার ধরন সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই হিমোফিলিয়া হচ্ছে দেহের কোন স্থানে কেটে গেলে উক্ত ক্ষতস্থান হতে যে অনবরত রক্তক্ষরিত হয়, এর প্রক্রিয়াটার নাম হচ্ছে হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া সাধারণত ২ ধরনের, যথা হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। মানবদেহে রক্ত জমাট বাঁধার জন্য মোট ১৩ টি ফ্যাক্টর কাজ করে। এর মধ্যে ফ্যাক্টর নাম্বার ৮ এবং ফ্যাক্টর নাম্বার ৯ যখন উৎপাদনে অক্ষম হয়, তখনই হিমোফিলিয়া রোগের সঞ্চারণ ঘটে। ফ্যাক্টর নাম্বার ৮ এর মিউটেশনের জন্য হিমোফিলিয়া এ তৈরি হয়। পাশাপাশি ফ্যাক্টর নাম্বার ৯ এর মিউটেশনের কারণে হিমোফিলিয়া বি রোগের সৃষ্টি হয়। যারা হিমোফিলিয়া আক্রান্ত তাদের বেশিরভাগ ক্ষেত্রে হিমোফিলিয়া এ দ্বারা আক্রান্ত, এবং এই হিমোফিলিয়া এ এর পরিমাণ হচ্ছে প্রায় শতকরা ৮০%। হিমোফিলিয়ার লক্ষণ এবং চিকিৎসা। সাধারণত ২ বছর বয়স থেকে এই হিমোফিলিয়ার লক্ষণগুলো দেখা যায়। এর প্রভাবে আক্রান্ত ব্যক্তির রক্ততঞ্চন ক্ষমতা একেবারেই থাকে না, এবং ক্ষতস্থান হতে অনবরত রক্তক্ষরিত হতে থাকে। দেহের অভ্যন্তরেও রক্তপাত হতে পারে। অস্থিসন্ধিতেও এই সমস্যাটা দেখা দেয়। সাধারণত ব্যায়ামকালীন সময়ে অস্থিসন্ধি ফুলে যায় এবং সেখান থেকে অনবরত রক্তক্ষরণ হয়। একে হেমারথ্রোসিস বলা হয়। এর প্রভাবে অস্থিসন্ধি প্রচন্ড ফুলে যায় এবং মাংসপেশিতে প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়। সাধারণত ৭৫% রোগী এই ক্ষেত্রে চিকিৎসা পায় না, কারণ এই চিকিৎসাটি সহজলভ্য নয়। সম্প্রতি আমেরিকায় জীব প্রযুক্তির মাধ্যমে ব্যয়বহুল পদ্ধতিতে এই হিমোফিলিয়ার চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে।